চাষ করতে দিচ্ছে না। জমিতে আমরা যাচ্ছি তো আমাদেরকে গলা কেটে জমিতে পুঁতে দিবে, হাল চড়াচ্ছে, হাল উঠিয়ে দিচ্ছে, আমাকে জমিতে মারধর করছে, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। কি নগ্ন করেছে আপনাকে? নগ্ন করেছে আমাকে জমির মধ্যেই? জমির মধ্যেই। ওই পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে উকিল বাপুর গাড়ি যাচ্ছিল, সে আমাদেরকে বাঁচিয়েছে। তো ওই আপনার সাথে অত্যাচার কি আপনার মেয়ের সঙ্গেও করেছে? হ্যাঁ, সবারই সঙ্গে করেছে। মেয়ের সঙ্গেও করেছে? মেয়ের সঙ্গে করেছে। এখন কি আপনারা ঘরে ঢুকতে পারছেন না? ঘরে ঢুকতে পারছি না, ভয়ে ভয়ে ঘরে যাচ্ছি। কি ঘর ছাড়া হয়ে আছেন এখন? ঘর ছাড়া এদিকে ওইদিকে যাচ্ছি, আবার কোনো সময় ঘরেও যাচ্ছি ভয় ভয় করে। আমাদের ছেলে মানুষ কেউ নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই। ঘর এখন কি ঘর ছাড়া হয়ে আছেন? হ্যাঁ, ঘর ছাড়া হয়ে আছে। মানে ভয় ঢুকতে পারছেন না? ভয় পাচ্ছি না। জমিতেও যেতে পারছেন না? জমিতেও পাচ্ছি না। যারা করেছে তারা কারা? ওরা তৃণমূলের নেতা। ওখানকারই? আমিও তৃণমূল করি। আপনিও তৃণমূল করেন? ওরা যারা করেছে তারা কি সবাই তৃণমূলের? হ্যাঁ, তৃণমূল। হ্যাঁ, তৃণমূল। তৃণমূলের যারা আছে তার নাম কি? যারা আমাদের অত্যাচার করছে ওদের নাম আজিজুর রহমান, সাবধান হোসেন, মুজিবুর রহমান, আর এরা সবাই কি তৃণমূলের? আমাদের জমি চাষ করতে দিচ্ছে না, জমিতে গেলে গলা কেটে দিবে, আমাদেরকে মারধর করছে, জামা কাপড় ছিঁড়ে করছে, অত্যাচার করছে আমাকে, আমার মাকে। আমরা এখন ভয়ে বাড়িতে থাকতে পারছি না, ঘর ছাড়া। ওরা তৃণমূলের নেতা, আমিও তৃণমূল করি। কর্মী? হ্যাঁ, বলো। থানায় আমরা বারবার যাচ্ছি, থানায় এফআইআর কপি দিয়েছে, থানায় কাউকে অ্যারেস্ট করছে না। আর হাঁসুয়া দিয়ে হাতে গলায়, এখন পর্যন্ত পুলিশ ওদেরকে অ্যারেস্ট করছে না। বলো। আমরা চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে অ্যারেস্ট করুক। ওদের নাম হচ্ছে আজিজুর রহমান, মুজিবুর রহমান, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান। গাজলের দেউতলাতে এক বিধবা মহিলা মা মেয়েকে কিছু দুষ্কৃতী তাদেরকে বিভক্ত করে মারধর করেছে জানতে পারলাম, এবং তার জমিটা দখল করার চেষ্টা। এরকম দুষ্কৃতী সারা বাংলায় কেন, সারা ভারতবর্ষেও আছে। আমরা অন্য রাজ্যেও দেখেছি, উত্তরপ্রদেশ দিকে এখানে দেখেছি। কিন্তু পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সরকার কিন্তু এই জায়গায় একদম কঠোর, একদম হাতে ধরেছে। এবার ধরেন সব জায়গায় কিছু না কিছু বলি তৃণমূলে আছে, আর বিরোধীরা কথায় বলে যে তৃণমূল হতেই পারে। তৃণমূল যেহেতু সরকারে আছে, তৃণমূলের নাম বললে অনেক সময় এরকম দুষ্কৃতীরা কিছুটা তৃণমূলকে ব্যবহার করার চেষ্টা করে। আমাদের দল, আমরা এইসব লোককে কখনোই দলের মধ্যে রাখি না, এবং দলের সাথে কোনো সম্পর্ক রাখার সেটাও দলতে থাকতেও দিই না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন জেলা প্রশাসন এবং আমাদের দলীয় নেতৃত্বরা সবসময় পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন আছে যে এরকম কেউ দুষ্কৃতী যে কোনো দলের হোক, তাকে যে কোনোভাবে শাস্তি দিয়ে এরকম যাদের উপর আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে থেকে ট্রিটমেন্ট করে তাদের জমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানেও সেই হবে, আপনারা নিশ্চিন্ত থাকেন। কেউ তৃণমূলের নাম ভাঙালেই হবে, বিরোধীরা তৃণমূলের উপর চাপিয়ে দিলেও দুষ্কৃতী কোনো রাজনৈতিক দলের হয় না। কিছু না কিছু রাজনৈতিক দলকে ভাঙায়। আমরা দেউতলাতে আগেও দিয়েছিলাম, সিপিএমের আমলে অনেক মানুষ অন্য রাজনৈতিক দলের লোকরা কাজ করতে পারতো না, জমিতে চাষ করতে পারতো না, তৃণমূল কংগ্রেস এনে ফিরিয়ে দিয়েছে। এখনও এইভাবে কিছু দুষ্কৃতী এখনও বেঁচে আছে, তারা এগুলো করছে। এই বিরুদ্ধে আমরা দলগতভাবে প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করে দুষ্কৃতীকে আমরা গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদের যিনি অসহায় মানুষ তার পাশে থাকবো।